বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের এ মত বিনিময়। গুলশানের একটি হোটেলে বিকেল 4:15 থেকে প্রায় 50 মিনিট স্থায়ী হয় বৈঠক। মত বিনিময়ে বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে প্রথমে কথা বলেন কানাডিয়ান হাই কমিশনার। প্রধান বিরোধী দল বিএনপিকে এই সময়ের মধ্যেই আলোচনায় আসা উচিত, তবে হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচি তাদের বন্ধ করতে হবে। কিছুক্ষণ পর অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মাজরিনা এবং ইইউ প্রতিনিধি উইলিয়াম হানা। দুজনের কথার সুরও এক। আমরা নির্বাচনের ব্যাপারে হতাশ। বাংলাদেশি জনগণের গণতান্ত্রিক মতামত প্রকাশিত হয়নি। দুই পক্ষেরই এ ব্যাপারে আলোচনায় বসা উচিত। To dialogue. We encourage immediate dialogue. That the people of Bangladesh should not get the opportunity. I was just studying. এই নির্বাচনে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। Particularly against women and children and religious minorities, and that must stop. বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হলে বিস্তারিত কিছু বলেননি। বিএনপি সবসময় আলোচনা করতে প্রস্তুত। অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান বের করে বিএনপি থেকে। বিএনপি জানিয়েছে বৈঠকে প্রায় 35টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতীয় হাই কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন রাজনৈতিক প্রথম সচিব জফর মালিথা, চ্যানেল আই, ঢাকা।